শিক্ষার্থীবৃন্দ, টেস্ট টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পাইথনের আরেকটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হলো পাইথনের প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কিভাবে বের করব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে প্রাইম নাম্বার কি এবং কিভাবে প্রাইম নাম্বার বের করতে হয় তা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। দেখা শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই ভিডিওতে আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাইম নাম্বার। এখানে একটা নির্দিষ্ট সংখ্যা মৌলিক কিনা তা বের করা শিখাবো। তারপরে কিবোর্ড থেকে কিভাবে একটা সংখ্যা নিয়ে সেটা মৌলিক কিনা তা বের করা শিখাবো। তারপরে কিছু একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত সেটা মৌলিক কিনা তা দেখাবো। এখানে মূলত চারটা প্রোগ্রাম হবে। একটা হচ্ছে সংখ্যাটা মৌলিক কিনা সেটা দেখা, কিবোর্ড থেকে সংখ্যা নেওয়া, আর একটা নির্দিষ্ট সিকোয়েন্স 1 থেকে হয়তো 100 পর্যন্ত বা একটা নির্দিষ্ট পরিমাণ কিবোর্ড থেকে নিলাম হয়তো একটা সংখ্যা, সেটা থেকে মৌলিক সংখ্যা কয়টি আছে সেটা বের করা হবে। সেটা বের করার আগে আমরা মৌলিক সংখ্যা কিভাবে বের করি তা একটু দেখব। মৌলিক সংখ্যা ওটাকে আমরা সাধারণত বলি যেটা এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ শেষ 0 হবে, এবং 2 অথবা ওই সংখ্যার চেয়ে ছোট যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা নয় মানে মৌলিক সংখ্যা না হবে নাকি 1 এবং ওই সংখ্যার চেয়ে ছোট যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়ে যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে। তো শিক্ষার্থীবৃন্দ, মৌলিক সংখ্যা বের করার নিয়মটা কি? সেটা হলো মৌলিক সংখ্যা অবশ্যই 1 থেকে বড় হবে আর ঋণাত্মক সংখ্যা হতে পারবে না। এই জিনিসটা আমরা কন্ডিশনে চেক করে দেখব। যদি 1 থেকে বড় হয় আমরা পরবর্তী এক্সিকিউশনে যাব, আর যদি ছোট হয় 1 অথবা 1 থেকে ছোট হয় তাহলে এটা যেহেতু মৌলিক সংখ্যা হবে না, আমরা মেসেজ দিয়ে দেব। আর এই সকল কাজগুলো আমরা কিভাবে করব সেটা প্রোগ্রামের মাধ্যমে দেখে নেব। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রোগ্রামে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি আমাদের কাজের সুবিধার্থে আমি প্রোগ্রামটা আগে তৈরি করে রেখেছি। এখানে দেখো, আমি একটা সরাসরি যদি কিবোর্ড থেকে না নিয়ে সরাসরি যদি আমরা প্রোগ্রামে কোনো একটা মান দিই, ধরো আমি এখানে দিলাম নাম্বার ইকুয়াল টু 23 ফর আই ইন রেঞ্জ 2 থেকে নাম্বার পর্যন্ত এক্সিকিউট হবে ইফ যদি নাম্বারকে আই দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যদি 0 হয় তাহলে এটা কি প্রাইম নাম্বার হবে না, এটা ব্রেক করে দিবে, এখানে ব্রেক হয়ে যাবে, অথবা এটা একটা প্রাইম নাম্বার হবে। এইখানে যেটা নাম্বার ইকুয়াল টু 23 সেটা কিন্তু ফিক্সড, প্রোগ্রামে ফিক্সড করে দেওয়া হয়েছে। আর ফর আই ইনিশিয়ালাইজেশন আমি প্রোগ্রামে সিকোয়েন্স ফর লুপের যে এক্সিকিউট করার ফর লুপ কিভাবে ব্যবহার করতে হয় সেটা তোমরা জানো। ওই অনুযায়ী লুপটা চালানো, এরপরে কন্ডিশনাল দিয়ে আমরা প্রোগ্রামটা করেছি। ঠিক আছে, এখন আমরা রান করে দেখি। দেখো, যদি রান মডিউলে করি 23টা ইজ নট প্রাইম নাম্বার, কারণ আমরা সরাসরি ওখানে কিন্তু মানটা দিয়ে দিয়েছি। মানটা দেওয়ার কারণে এখানে সরাসরি মানটা দিচ্ছে, আমাদের কোনো কিবোর্ড থেকে মান দিতে হয়নি। এখন আমরা যদি কিবোর্ড থেকে মান দিতে চাই তাহলে দেখো, আমরা কিবোর্ড থেকে এখন মান নিলাম, সেটা হলো n equal to int input enter a number। আমরা কিবোর্ড থেকে একটা মান নিতে চাচ্ছি, সেটা নেওয়ার পরে আমি তাকে বলতেছি যদি n এর মান 1 থেকে বড় হয় তাহলে কি আগের প্রোগ্রামের মতোই কি লুপটা চালাবে, আর নতুবা সে বলবে কি এটা প্রাইম নাম্বার নয়, কারণ প্রাইম নাম্বারের শর্ত হলো প্রাইম নাম্বার 1 এবং কি হইতে পারবে না, ঋণাত্মক কোনো সংখ্যা হইতে পারবে না। তো এই জন্যই আমরা ইফ কন্ডিশন দিই, যেহেতু আমরা কিবোর্ড থেকে মান নিচ্ছি, মানটা কিবোর্ড থেকে নেওয়ার কারণে আমরা এটা কি করব, আগেই শর্ত যুক্ত করে ওটাকে চেক করে নেব যে এটা আমাদের প্রাইম নাম্বার বের করার উপযোগী কিনা। যদি উপযোগী না হয় তাহলে মেসেজ দিয়ে দিব, আর যদি উপযোগী হয় তাহলে এটা কি করব, ওটার প্রাইম নাম্বার বের করার জন্য আমরা পরবর্তী এক্সিকিউটরে চলে যাব। যেমন এখানে ফর আই ইন রেঞ্জ
আগে যে প্রোগ্রামটা যেভাবে করছি সেটাই। মূল প্রোগ্রামের মূল অংশটুকু হলো এইটুকু অংশই হলো কি মূল অংশটুকু হলো এটা। পরেরটা কিন্তু উপরেরটা এবং নিচেরটা হচ্ছে আমাদের কিছু কিছু প্রোগ্রামে লাগবে, কিছু কিছু প্রোগ্রামে লাগবে না। যদি আমরা কিবোর্ড থেকে নিয়ে থাকি তাহলে লাগবে, কিবোর্ড থেকে না নিলে লাগবে না। এটা দেখো রান করলে, আমরা রান করতেছি, রান করার পরে দেখো এখানে আমাকে একটা নাম্বার চাচ্ছে। যদি আমরা 1 দিই, 1 দিলে বলছে কি নট প্রাইম নাম্বার। আবার যদি এটাকে আমরা যদি আগের প্রোগ্রামটাকে নিয়ে আসি, এটাতে যাই, এখানে গিয়ে যদি আবার রান করি, রান মডিউলে গিয়ে রান করলাম, এখানে আবার দিলাম কত -7, সেটা কি বলে দেখো, সেটাও বলছে কি নট প্রাইম নাম্বার, যেহেতু নেগেটিভ নাম্বার এলাও করে না এই জন্য। এরপরে যদি আমরা আবার রান মডিউল গিয়ে রান করি, এখানে দেখো আমি এখন দিলাম কত, ধরো 78, 78 দিলে কত হয়, ইজ নট প্রাইম নাম্বার, মানে ওই নাম্বারটাই প্রাইম কি না সেটা আমরা বের করেছি। আবার যদি আমরা রান মডিউল গিয়ে রান করি, দেখো এবার একটা দিয়ে দিলাম কি 11, 11 কি দেখো 11 ইজ প্রাইম নাম্বার, 11টা প্রাইম নাম্বার। এইভাবে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা প্রাইম কিনা সেটা দেখতে চাই তাহলে আমরা এই প্রোগ্রামটা করব। ঠিক আছে, এখন আমরা যদি নির্দিষ্ট একটা সংখ্যার ভিতরে ওখানে কয়টি প্রাইম নাম্বার আছে সেটা দেখতে চাই তাহলে কিভাবে করব, দেখো সেই প্রোগ্রামটা হলো এটা। এটা হচ্ছে কি 1 থেকে 100 আমরা এখানে দিয়েই দিছি, ফর আই ইন রেঞ্জ, 1 থেকে 100, মানে 1 থেকে 100 এর মধ্যে আমরা কয়টা প্রাইম নাম্বার আছে সেটা দেখতে চাইবো। সেখানে দেখো এই জিনিসটা কিন্তু আমি আগেও লিখছি, ইফ 1 যদি বড় হয় তাহলে কি হবে, এই কাজটা করবে, নতুবা চলে যাবে। এই জিনিসটাই খেয়াল করতে হবে আমাদের, 1 থেকে অবশ্যই বড় হইতে হবে এই জিনিসটা। আমরা যেহেতু প্রাইম নাম্বার গুলো দেখতে যাচ্ছি এই জন্য কোনটা প্রাইম নয় সেটা আমরা এখানে উল্লেখ করব না, শুধু যদি সত্য হয়, কন্ডিশন যদি সত্য হয় কাজটা করবে, এটাই আমরা দেখাচ্ছি। দেখো এখানে আমরা যদি রান করি সরাসরি সে আমাকে কিন্তু এইগুলো দেখাচ্ছে যে 2, 3, 5, 7, 11, 13 এগুলো হচ্ছে সব প্রাইম নাম্বার। ঠিক আছে, এখন যদি আমরা দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে এইখানে কিন্তু ফর নাম্বার ইন রেঞ্জ 1 থেকে 100 আমরা কিন্তু কিবোর্ড থেকে নিই নাই, প্রোগ্রাম আমরা মানগুলো দিয়েই দিয়েছি, প্রোগ্রামে মানগুলো দেওয়া হয়েছে, এই জন্য সে বের করছে। আরেকটা জিনিস খেয়াল রাখবা, বলা হয়েছে 2 এবং তার আগের সংখ্যা। আমাদের নাম্বারের যদি 100 মানে কি 100 কিন্তু এই যে নাম্বারটা, এই নাম্বার কিন্তু 100 না, এই নাম্বার হলো 99, কারণ আমাদের আগের সংখ্যা কাউন্ট করে। আমরা যদি এখানে 100 পর্যন্ত কাউন্ট করতে যাই তখন কিন্তু নাম্বার প্লাস 1 লিখতে হবে। এটা আমি আগের আমার প্রোগ্রাম গুলাতে আমি তোমাদেরকে বুঝিয়েছি, তো এই জিনিসটা তোমরা একটু বুঝে নিবে। এটা কিন্তু নাম্বার কত 99, এটা কিন্তু 100 না, সে 2 থেকে 99 পর্যন্ত নিবে। এটাই হচ্ছে 2 থেকে আগের সংখ্যা পর্যন্ত আমরা কি করব, বারবার ভাগ করব, ভাগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে কি প্রাইম নাম্বার। ঠিক আছে, আর যদি কিবোর্ড থেকে আমরা নিতে চাই, দেখো যদি কিবোর্ড থেকে নিতে চাই তাহলে কিভাবে, যেমন লোয়ার রেঞ্জ আমি কত থেকে নিতে যাচ্ছি, কত পর্যন্ত নিব, এই দুইটা রেঞ্জ আমাকে দিয়ে দিতে হবে, লোয়ার রেঞ্জ এবং আপার রেঞ্জ, ওই কত থেকে কত পর্যন্ত আমরা নিব এটা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা কি করব, সেম প্রোগ্রামটি আবার এক্সিকিউট করব, সেম প্রোগ্রামটা আমরা আবার রান করতেছি। দেখো এটার যদি আমি রান মোডে লিখে রান করি, সেম আবার আসতেছে আমাকে, দেখো নিচে আমার কাছে মান চাচ্ছে, দেখো এখানে মান চাইতেছে আমার কাছে, প্রোগ্রাম আমার কাছে মান চাইতেছে, এখানে কিন্তু মান চাচ্ছে কত দেব, লোয়ার রেঞ্জ কত দেব, আমি 5 দিলাম, আপার রেঞ্জ হলো দিলাম 35, এর ভিতরে কি কি আছে, এর ভিতরে এই কয়টা আছে, এই কয়টার প্রোগ্রাম আমাকে সে শো করে দেখাইছে। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রোগ্রামটাকে ভালো করে দেখবে এবং খেয়াল যেটা করবে, তোমরা যেটা প্রোগ্রামে যে জিনিসটা ভুল করো সেটা হলো কোন কোন লুপের ভিতরে কোন লুপ চালাচ্ছ,
কোন লুপের ভিতরে কোন লুপ আছে এই জিনিসটা তোমরা খেয়াল করবা। তোমরা ভুল যে জায়গায় করো, যেমন এখানে আমাদের এখানে ফর লুপের ভিতরে আমার ইফ কন্ডিশনটা, তার ভিতরে আবার ফর লুপ, এটার আন্ডারে এটা, এটার আন্ডারে এটা, তার আন্ডারে এটা, তার আন্ডারে ব্রেকটা, এবং ব্রেক দেওয়ার পরে আমার এই লুপের আন্ডারে হয়েছে ইলসটা। এটা যদি ইফ এর ভিতরে দিয়ে দিই, ইফ এর বরাবর দিয়ে দিই, তাহলে হবে না। এটা খেয়াল রাখতে হবে। আমার এইটা হয়েছে কি, ইফ এইটার আন্ডারে এই ফর লুপ এবং এই ইলসটা দুইটা সমমান, হয় লুপের এই কাজটা করবে নতুবা এটা করবে। এইটা যখন করা হয়ে যায়, এটা যখন চেক করা শেষ হয়ে যায়, তখন সে এইটা পর্দায় প্রদর্শন করবে। এই জিনিসটা খেয়াল করতে হবে। আরেকটা জিনিস যেটা ভুল হয় সেটা হলো আমরা এইগুলা দিতে ভুল করি। এই যে কোলন গুলা দিতে আমাদের মনে থাকে না, এই কোলন গুলার ভুলের কারণে আমাদের প্রোগ্রামটা হয় না। এই দুইটা জিনিস আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।